নমস্কার, নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। 2024 ফিল্মফেয়ার আর বাংলা যেটার তালিকা প্রকাশ হয়ে গেছে, যেখানে মিঠুন চক্রবর্তী থেকে শুরু করে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, অর্ধাঙ্গিনীর মতো কাজ কিন্তু পুরস্কৃত হয়েছে। বুড়ো হাড়ের ভেলকি কিন্তু আবার কিন্তু করে দেখালো। পাশাপাশি আরেকটা বিষয় বলে রাখবো, যেটা খুব চোখে লাগছে, দেবদা, জিদ্দা, এই মানুষগুলোর কাজ বা দশম অবতারের মতো কাজ, এই কাজগুলো কিন্তু ব্রাত্য থেকে গেল। আজকে যদি বলে থাকি যে মেনস্ট্রিম কমার্শিয়াল সিনেমা যেটা বক্স অফিসে একটা ব্যাপক কালেকশন এনে দিচ্ছে, সেই কাজগুলো কি কোনো ক্যাটাগরিতে স্থান পায়নি বা স্থান পাওয়ার যোগ্য নয়? বলিউড হোক, সাউথ হোক বা আমাদের বাংলা ইন্ডাস্ট্রি হোক, প্রত্যেকটা জায়গায় কিন্তু একটা লবি কাজ করে। তা এই ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডটা কি কোনো রকম লবি? এই যে কাজগুলো সেইগুলো কিন্তু অ্যাকচুয়ালি ডিজার্ভ করে, সেইগুলো ডিজার্ভ করে বলেই কিন্তু সেগুলো আজকে সম্মান পেয়েছে। প্রথমেই বলে রাখি, সেরা অভিনেতার সম্মান পেয়েছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় শেষ পাতা। যারা শেষ পাতা দেখেছে, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের কাজ দেখেছে, তারা জানে শুধুমাত্র এখানে না, বিদেশেও সম্মান পেয়েছে শেষ পাতা। সেরা অভিনেতা সমালোচকদের হিসাবে মিঠুন চক্রবর্তী কাবুলিওয়ালা থেকে, যেটা শুধুমাত্র আমাদের বাংলায় না, সেটা বিদেশেও সম্মান পাচ্ছে প্রত্যেক জায়গায়। আরেকটা দুঃখের বিষয়, এটা আমার ভিডিওতে অনেকেই বলেছেন যে হ্যাঁ, এটা ঠিক যে মিঠুন চক্রবর্তীর মতো একজন লেজেন্ডারি মানুষকে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি কাজে লাগাতে পারলো না। এটা আমি একদম 100%কে আমি 200% সহমত। মিঠুন চক্রবর্তীকে দিয়ে অনেক কাজ করানো যেত, মানুষটার এখন বয়স হয়ে গেছে। যাই হোক, সেরা অভিনেত্রী চূর্ণী গঙ্গোপাধ্যায় অর্ধাঙ্গিনী থেকে, সেরা অভিনেত্রী সমালোচকদের হিসাবে স্বস্তিকা মুখোপাধ্যায় শিবপুর থেকে, সেরা সহ অভিনেত্রী জয়া আহসান অর্ধাঙ্গিনী, সেরা সহ অভিনেতা অম্বরীশ ভট্টাচার্য অর্ধাঙ্গিনী, কৌশিক গঙ্গোপাধ্যায় আরও এক পৃথিবী, সেরা পরিচালক অতনু ঘোষ শেষ পাতা, সেরা ছবি অর্ধাঙ্গিনী কৌশিক গঙ্গোপাধ্যায়, সেরা ছবি সমালোচকদের হিসাবে মায়ার জঞ্জাল ইন্দ্রলীল রায়চৌধুরীর ও নিহারিকা ইন্দ্রাশিস আচার্য। জীবনকৃতির সম্মান পেয়েছেন প্রভাত রায়, সেরা সংলাপ অতনু ঘোষ শেষ পাতা, সেরা অরিজিনাল স্ক্রিপ্ট ইন্দ্রনীল রায়চৌধুরী, সৌগত সিনহা মায়ার জঞ্জাল। যাই হোক, আর সিনেমাটোগ্রাফি, সাউন্ড ডিজাইন সবই মায়ার জঞ্জাল, কাবুলিওয়ালা, এই সমস্ত কাজগুলো পেয়েছে। মিউজিক বিভাগে পেয়েছে হচ্ছে সেরা গায়িকা ইমন চক্রবর্তী আলাদা আলাদা গানটা, সেরা গায়ক অরিজিৎ সিং যেটা কাবুলিওয়ালা থেকে ভাবো যদি, সেরা গীতিকার অনুপম রায়, সেরা মিউজিক অ্যালবাম অনুপম রায় দশম অবতারে, ব্যাকগ্রাউন্ড স্কোর দেবজ্যোতি মিশ্র শেষ পাতা থেকে। তা বেশিরভাগটাই এসেছে কিন্তু অর্ধাঙ্গিনী, কাবুলিওয়ালা, শেষ পাতা, তারপরে হচ্ছে এই কাজগুলো, তারপরে হচ্ছে মায়ার জঞ্জাল, এই সমস্ত কাজগুলোর উপরেই কিন্তু বেশিরভাগ অ্যাওয়ার্ডটা পাওয়া গেছে। এবার অ্যাওয়ার্ডগুলো সত্যিই যে হ্যাঁ এগুলো ডিজার্ভ করে, সত্যি অবশ্য ডিজার্ভিং এগুলো। পাশাপাশি এই জিনিসটাও দেখবেন, এই যে আজকে বাঘা যতীনের মতো একটা কাজ বাংলায় যেটা দেবদা নিয়ে আসলো, বাঘা যতীন কি আজ অব্দিও কোনোভাবে বাংলা সিনেমা ভাবনা চিন্তা করেছে যে এরকম একটা কাজ নিয়ে আসবে? সৃজিত মুখোপাধ্যায় দশম অবতারটা দেখুন, এই কাজটা অনেকের পছন্দ হয়েছে, অনেকের পছন্দ হয়নি। আমার ভালো লেগেছে কাজটা, এই কাজটার কোনো রকম এখানে প্রশংসাই নেই। তারপরে আরেকটা সবচেয়ে বড় ব্যাপার, জিদ্দা চেঙ্গিস, যেটা বাংলায় এত বড় একটা লেভেলে প্রমোশন হলো, এত বড় একটা জায়গায় গেল, প্যান ইন্ডিয়া লেভেলে সমস্ত জায়গা থেকে প্রশংসা কুড়িয়েছে, আজকে সেইটার কোনো কথা নেই। এটা মানে অবাক করা কাণ্ড। আজকে একটা আর্ট ফিল্ম এবং আরেকটা হচ্ছে মেনস্ট্রিম কমার্শিয়াল ফিল্ম, দুটোই কিন্তু দরকার। এবং বাঙালি দর্শকদের এটা ঠিক করতে হবে যে আমরা কোন সিনেমা দেখতে বেশি আগ্রহী হয়। যেমন ফ্যামিলি ওরিয়েন্টেড সিনেমা বা এই কাজগুলো কিন্তু অনেকে দেখতে পছন্দ করে। এবার কি হয় যে বলিউডের সাথে কিন্তু আমাদের বাংলাকে এক করে দেখা হয়, যে বলিউডে এই ধরনের কাজগুলো হচ্ছে, বাংলায় এই ধরনের কাজগুলো হচ্ছে না কেন? আজকে হয়তো আপনারা বলতে পারেন যে জওয়ানের মতো একটা কাজ যেটা শাহরুখ করেছে, অ্যাটলি নিয়ে আসলো, তা জওয়ান এতগুলো অ্যাওয়ার্ড জিতলো, এত প্রশংসা পেল, তা অন্যান্য কাজগুলো যেগুলো বলিউডে, যেগুলো কিন্তু ভালো ভালো কিন্তু আর্ট ফিল্ম, সেই কাজগুলো কিন্তু প্রশংসা পায় না। প্রচুর কাজ আছে এবং বলিউডে প্রচুর ক্যাটাগরি আছে, প্রচুর ক্যাটাগরি, যেটা বাংলায় ক্যাটাগরির সংখ্যা আমি দেখলাম খুব কম। তা বাঘা যতীনের যে কাজ, এই যে ভিএফএক্স এর কাজ, মিউজিকের কাজ, এই যে নীলায়ন ভট্টাচার্য যে মিউজিক দিয়েছে, তারপরে হচ্ছে চেঙ্গিসে প্রত্যেকটা গানগুলো, তারপরে অ্যাকশানগুলো, তা এর এর বিভাগগুলো কোথায় যে অ্যাকশানে এরকম একটা অ্যাওয়ার্ড পেয়েছে? বা
আরও কিন্তু প্রচুর ক্যাটাগরি থাকার দরকার আছে। আর শেষমেশ একটা কথাই বলতে চাই যে এই কাজগুলোকে সর্বোপরি মানুষ সমর্থন করেছে, তারা ভাবনা চিন্তা করেছে যে এই কাজগুলো প্রশংসার দাবি রাখে বা জয়ীর তালিকায় থাকার কথা, সেই জন্য এগুলো থেকেছে। অন্যান্য কাজগুলোর তাহলে কি হবে? এই ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডটা কি সত্যিই যুক্তিযুক্ত? এটা কি মানে যারা কাজ করেছে পরিশ্রম করে, প্রত্যেকটা পরিচালক বলুন বা নায়ক নায়িকা বলুন, তারা একটা যথেষ্ট একটা সম্মান বা কিছু একটা পাওনা তাদের প্রাপ্য, তারা কি এখান থেকে কি কিছুই পাবে না? যেটা বাংলায় একটা ব্যাপক একটা কালেকশন তুলে এনে দিচ্ছে, বাংলায় এত বড় একটা কাজ হচ্ছে, পুজোর সময় 4টে বড় বড় ছবি বেরিয়েছে, বাঘা যতীন বলুন, রক্তবীজ বলুন, এই কাজগুলো কোথায় তাহলে? তা আমি এই যে তালিকাটা, এইটা থেকে আমার ভালো লেগেছে, আমার 70% ভালো লেগেছে। আর 30% যদি হতো, অন্যান্য কাজগুলোকেও যদি এখানে সম্মান দেওয়া হতো, তাহলে পুরো 100-এ 100 মানে স্যাটিসফাইড হতাম। তা এই বিষয়ে আপনাদের কি মতামত সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তা এই হলো বক্তব্য বিষয়। পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে। আজকের মতো এখানেই। আর চ্যানেলে এসে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে এভাবে আমার সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।